তো বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে, একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। তাহলে আজকের দিনকে পাশাপাশি আগামীকাল শুক্রবার দিনকের ক্ষেত্রেও কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ক্ষেত্রে? এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা, এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কবে এই বৃষ্টিপাতের রেশ পুরোপুরিভাবে কেটে যেতে পারে, এবং এই বৃষ্টিপাতের জেরে কিন্তু চাষি ভাইদের অনেক বেশি ক্ষয়ক্ষতির কিন্তু সম্ভাবনার মুখোমুখি হতে হয়েছে। তো তাদের কথা চিন্তা করেও আমরা কিন্তু আজকের এই ভিডিওতে একখানা বিরাট বড় সড়ো লেটেস্ট আপডেট দিতে চলেছি। কাজে আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে যে হালকা বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও জয়নগর, মাঝিপুর এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটায় দেখা যাচ্ছে। ঝাড়খালি রয়েছে, গোসাবা রয়েছে, রায়দিঘি, কাকদ্বীপ, খেজুরি, নামখানা, কন্টাই এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে যদি চালিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা এটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা বঙ্গোপসাগরের দিকে যাওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর থেকে মেঘাচ্ছন্ন ভাবটাও একটু একটু করে কাটতে আরম্ভ করে দেবে। তবে কি কালকের দিনকের ক্ষেত্রে প্রচণ্ড রোদ ঝলমলে আকাশ লক্ষ্য করা যাবে? তবে সেটার আপডেট আমরা দেওয়ার আগে আমরা এই মুহূর্তে পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দেবো। আমরা তাপমাত্রার ব্যাপারেও ভালো করে নজর রাখার চেষ্টা করব যে শীত যেটা চলছিল, যে হাড় কাঁপানো শীতের আমেজ ছিল, এটা কি বজায় থাকবে নাকি শীত একেবারে পাকাপাকিভাবে এটা কিন্তু গুটিয়ে নিতে চলেছে, সেটাও কিন্তু আমরা দেখবো। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। কালকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যা বৃষ্টিপাত হয়ে গিয়েছে আজকের দিনকে হয়ে গিয়েছে। তবে কালকের দিনকে ক্ষেত্রে কি রোদের দেখা মিলবে নাকি আজকের মতন কালকের দিনকে ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি থাকবে? তো সেটা ভালো করে বোঝার জন্য আমরা এই মুহূর্তে চলে যাবো মেঘমেলা মোডে। এবং মেঘমেলা মোডে আপনারা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হয়েছে, এবং বৃষ্টিপাতের জেরে মেঘ তো রয়েছেই, তার সাথে সাথে কুয়াশা, মানে বলতে পারেন যে পুরোপুরিভাবে কুয়াশায় ঢেকে গিয়েছে। দুপুরবেলার দিকে তাই ছিল, বিকালবেলার দিকে কিন্তু তাই ছিল, এবং সন্ধেবেলা থেকে রাত্রেবেলার দিকেও এই মুহূর্তে কিন্তু তাই পরিস্থিতি রয়েছে। মানে বর্তমানে এই মুহূর্তে ভোরবেলা না, মোটামুটি আমরা প্রায়শই দেখে থাকি ভোরবেলার দিকে কুয়াশা পড়ে, কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের জেরে কিন্তু কুয়াশা রাত্রিবেলার দিকে এবং বিকালবেলার দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনাদের এলাকাতেও কি একই রকম পরিস্থিতি রয়েছে, নাকি অন্যান্য এলাকার ক্ষেত্রে মানে কিছু কিছু এলাকার ক্ষেত্রে এরকম পরিস্থিতি রয়েছে। তো দেখুন আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং বেশ ভালোই ঘন কালো মেঘ রয়েছে। আমরা দেখব কালকের দিনের ক্ষেত্রে দেখুন এখানটায় পুরো 99%, 100% মেঘ রয়েছে। কালকের দিনকে সকালবেলার দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে মেঘের ঘনঘটা কখন কেটে যাবে সেটার ওপরে কিন্তু নজর থাকবে। দেখুন সকালবেলার দিক থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ আস্তে আস্তে কাটতে আরম্ভ করে দেবে, এবং মোটামুটিভাবে কিন্তু মুর্শিদাবাদ এবং নদিয়া, বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা কলকাতার ওপর থেকে ধীরে ধীরে সকালবেলা 10টার পর থেকে মেঘ সরতে আরম্ভ করে দেবে। দেখুন এখানটায় কলকাতা আশেপাশে এলাকাগুলো থেকে ধীরে ধীরে মেঘ সরতে আরম্ভ করে দিয়েছে, এবং মোটামুটি কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে। সকালবেলা 10টার দিকটায় কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে নদিয়া মুর্শিদাবাদগুলোর ক্ষেত্রে, কিন্তু 11টা বাড়ার সাথে সাথে আবারও ফের কিন্তু মেঘ ঢুকে যাবে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সমস্ত এলাকার ক্ষেত্রে মেঘ থাকবে। তবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে আবারও ফের পরিষ্কার আকাশ কিন্তু শুরু হয়ে যাবে। তো পরিষ্কার আকাশ শুরু হওয়ার সাথে সাথেই বৃষ্টিপাতের যেটা রেস চললো আজকের দিনকে কিন্তু বৃষ্টিপাতটা হলো, এবং আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতটা কিন্তু শেষ হয়ে যাবে, এবং ধীরে ধীরে আবারও ফের হাড় কাঁপুনি শীতের আমেজ লক্ষ্য করা যাবে। শনিবার এর দিনকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কিন্তু ধীরে ধীরে যে তাপমাত্রার পারদ হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মেঘমেলা মোডে, যদি আমি আপনাদেরকে পজ করি ট্র্যাকটা, 20-30% মতো যে এই মুহূর্তে একটু একটু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। এটা মানে খুব বেশি একটা ঘন কালো মেঘ না, এটা বলতে পারেন যে বৃষ্টিপাত যেটা হয়ে গেল তার যে পরোক্ষ প্রভাব সেটা কিন্তু এই মুহূর্তে দেখা
যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু এই 20% 30% মেঘে হয় না, তো সেক্ষেত্রে বৃষ্টিপাতের কোনো রকম চান্স নেই। দুপুরবেলার দিকে বিকালবেলার দিকে একটু আধটু মানে আকাশে একটুখানি মেঘ মেঘ ভাব দেখা যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম দেখা মিলবে না। এবং সকালবেলা দিকে কিন্তু বেশ ভালোই রোদ ঝলমলে আকাশে আপনারা বলতে পারেন যে থাকবে। এবারে আমি আপনাদেরকে তাপমাত্রা মোডে নিয়ে যাবো, এবং দেখুন কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা খুব যে কম রয়েছে সেটা না, কিন্তু বৃষ্টিপাত হয়ে যাওয়ার ফলে মানে ফিলিং যে টেম্পারেচারের যে ফিলিং সেটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে, এবং মোটামুটি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। একেবারে যে ঠান্ডা ঠান্ডা ভাব বৃষ্টির জন্য চলে গেছে সেটা কিন্তু না, কিন্তু মোটামুটিভাবে ঠান্ডার ভাবটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এবং ধীরে ধীরে আমরা এখান থেকে পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং কালকের দিনকে সকালবেলা দিয়ে কিন্তু একদমই ঠান্ডা থাকবে না, মানে যেরকমভাবে হাড় কাঁপানো শীতের আমেজ চলছিল সেরকম টাইপে কিন্তু ঠান্ডা থাকবে না। দেখুন আপনারা যদি সকালবেলা আসেন 18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু তারপরে শনিবার দিনকে গেলে কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় 6 ডিগ্রি তাপমাত্রার পারদ হয়ে যাবে, এবং কলকাতার ক্ষেত্রে 18 ডিগ্রি থেকে 12 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে। নদিয়ার দিকেও 12 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, বাঁকুড়ায় 11 ডিগ্রি, পুরুলিয়াতে 10 ডিগ্রি তাপমাত্রার পারদ, অর্থাৎ আবারও কিন্তু ভয়ঙ্কর শীত ট্র্যাকে কিন্তু ফেরতও চলে এসছে বৃষ্টিপাতের কারণে। বলতে পারেন যে একটুখানি শীতের একখানা যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, কিন্তু অতটাও ভয়ঙ্কর শীত নেই। সেই ভয়ঙ্কর শীতের দেখা মিলবে আবারও ফের আসছে শনিবার, বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়তে চলেছে। এবং রবিবার দিনকে দেখব, রোববার দিনকে কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে, বেশ ভালোই ঠান্ডা রয়েছে। এবং তারপরে দেখুন সোমবার দিনকে ক্ষেত্রেও ঠান্ডা থাকবে, মঙ্গলবার দিনকেও ঠান্ডা থাকবে। তো মোটামুটি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের আর খুব বেশি একটা কিন্তু দেখা মিলবে না, যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য অনেকটাই ভালো খবর। তবে অন্যদিকে আমরা এই মুহূর্তে একটুখানি বায়ুর ঝাপটা মোড়ে যাব, এবং বায়ুর ঝাপটা মোড়ে দেখব যে কোথাও কোনো রকম বঙ্গোপসাগরের ক্ষেত্রে থেকে কোথাও ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে তাহলে সেটা কোথায় তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখব। তো দেখুন বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কোথাও কোনো রকম ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অনেকটাই ভালো খবর যে ঘূর্ণাবর্ত নেই, যার ফলে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবং বৃষ্টিপাতের আশঙ্কা না থাকলে কী হবে, যে তাপমাত্রা যে একখানা বিরাট বড় পরিবর্তন, মানে কালকের দিনকে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি থেকে মঙ্গলবার দিনকে 12 ডিগ্রিতে চলে আসবে, অর্থাৎ এক ধাক্কায় যে 6 ডিগ্রি তাপমাত্রার পাওয়ার, এতে করে কি হয়, এতে করে মানুষের কিন্তু একটুখানি ঠান্ডা লাগে, সর্দি লাগে, এই প্রবলেমগুলো হয়। তাছাড়া কিন্তু খুব বেশি একটা বড়সড় প্রবলেম হয় না। এবং যদি আমি বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই, পরবর্তী 10 দিনে যদি আসি, তাহলে কিন্তু আপনারা খুব বেশি একটা বড়সড় পরিবর্তন দেখতে পাবেন না। দেখুন পরবর্তী 24 ঘন্টায় যেটা অলরেডি বৃষ্টিপাত হয়ে গিয়েছে, কলকাতা ক্ষেত্রে 27 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, 30 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পরবর্তী 5 দিনেও অলমোস্ট সেম বৃষ্টিপাত রয়েছে, এবং পরবর্তী 10 দিনে যদি দেখেন তো মোটামুটি এটা 36 মিলিমিটার 37 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো ওভারঅল বৃষ্টিপাতে কিন্তু এই মুহূর্তে আর তেমন কোনো সম্ভাবনা নেই, যা বৃষ্টিপাত হয়ে যাওয়া সেটা কিন্তু হয়ে গিয়েছে। এবং কালকের দিনকে মেঘ থাকবে আকাশে, পরশু দিন থেকে ধীরে ধীরে কিন্তু শনিবার থেকে ধীরে ধীরে আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, এবং সম্পূর্ণ রৌদ্র ঝলমলে আকাশ আবারও আমরা দেখতে পাবো। তবে তাপমাত্রার ব্যাপারে আমরা একটুখানি চরম পূর্বাভাসের মোডে যাব আমরা একটুখানি। তো চরম পূর্বাভাসের এখানে চলে আসলাম, এবং চরম পূর্বাভাসের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই যে এলাকাগুলো রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এলাহাবাদ, কানপুর, এগরা, ঝাঁসি, এখানে কিন্তু বন্ধুরা মারাত্মক ঠান্ডা পড়েছে। দেখুন এই যে মানে দেখুন এখানটায় -88% দেখাচ্ছে। -88% মানে নর্মাল যে আমরা প্রত্যেক বছর তাপমাত্রা দেখতে পাই, নর্মাল যেরকম টাইপের তাপমাত্রা চলছিল তার তুলনায় কিন্তু 88% কম থাকবে। মানে যেখানে বলতে পারেন যে 8 ডিগ্রির কাছাকাছি নর্মাল তাপমাত্রা চলছিল, সেটা কিন্তু এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি চলে আসবে, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের কোনো রকম জাম্প দেখা যাচ্ছে না। দেখুন কিন্তু পুরোপুরি আমরা কিন্তু চালিয়ে দিচ্ছি, এবং এখানে কিন্তু খুব বেশি একটা বড়সড় তাপমাত্রার যে পরিবর্তন সেটা কিন্তু নেই, মানে বলতে পারেন যে ভালোই কিন্তু থাকবে। তবে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি রূপ বদল হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ধীরে ধীরে কিন্তু পজিশন ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে কমবে। তবে মারাত্মক ঠান্ডা এখনোই পড়ছে না, কিন্তু এলাহাবাদের আশেপাশের দিকে, আহমেদাবাদের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ঠান্ডার কিন্তু হার
কাঁপুনি ঠান্ডা চলে এসছে। এবং বৃষ্টিপাতের যখন কথা বললাম, তো বৃষ্টিপাতে কিন্তু এই মুহূর্তে আর কোনো রকম পরিস্থিতি থাকবে না। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।